আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা যে খাবারগুলো বানাইছি মেডিসিন দিয়ে, তো দেখেন সেই খাবারগুলো মুরগি কিন্তু অনেক মজা করে খায়। তো অনেকে হয়তো ভাববেন যে খাবার বানাইছে, খাবার খাওয়ানোর ভিডিও তো দিলাম না, যে মুরগিগুলো খাবার ঠিক মতো খায় কিনা। তো দেখেন যে খাবারগুলো দেই মুরগি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করে খায়। আর এই খাবার খাওয়ার পরে কিন্তু আমার এই ডিম পাড়া মুরগিগুলো কিন্তু রেগুলার ডিম দিচ্ছে। আর শুধু এই মুরগিগুলো না, টাইগার মুরগিগুলো না, আমার যে দেশি মুরগি আছে সেই দেশি দুইটা এখন ডিম দিচ্ছে। আর তো সব বাচ্চা নিয়ে বের হয়েছে, কুচো বসে আছে। তো যেটা দুইটা ডিম দিচ্ছে ওই দুইটা রেগুলার ডিম দিচ্ছে, একদিনও মিস নাই। তো আলহামদুলিল্লাহ, যেহেতু খাবার বানায় সফলতা অর্জন করছি, তো যাই হোক, তো আশা করি মাঝে মধ্যে এরকম যখন আবার খাবার বানাই তো আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা যারা এরকম ছোট ছোট আমার মতো খামার দিয়ে আছেন, তারা কিন্তু এরকম আমার ভিডিও দেখে হয়তো বা কিছু শিখতে পারবেন। আমিও দেখি যে সবাই কীভাবে ভিডিও বানায়। তো আমার এই মুরগিগুলো খাবারের জন্য দেখেন কিভাবে আমার পিছু লেগে আছে। আমি যখন বের হই, কি আমার হাজব্যান্ড বের হয়, এভাবে হাতের থেকে খাবার খায়। এই লেয়ার দুটো বেশি। আসলে মুরগি যখন মানে নিজের কাছে একদম হাতে পোষা হয়ে যায়, তখন কিন্তু ওরা এরকমভাবে খাবার খায়। তো ওদের এই দুইজনকে কিন্তু রেগুলারই দেখা যায় যে বসে থেকে খাবার খাওয়াইতে হয়। ওদের ঠোঁট দুটো অতিরিক্ত কাটা হয়ে গেছে। আর ওই সব মুরগির জন্য এরা খায় না। এই মুরগি দুইটা একটু বোকা টাইপের, মানে ওরা যুদ্ধ করে লড়াই করে খাইতে পারে না। তার কারণে এই যে ওদেরকে আবার এইভাবে বাটি দিয়ে আলাদাভাবে খাওয়াইতে হয়। তো আমার খাবারগুলো যেগুলো বানানো হয়েছে মাসাল্লাহ, মুরগিগুলো অনেক ভালোভাবে খাচ্ছে। তো আমি এই টাইগার মুরগি যেহেতু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, যদি এদিকে বিক্রি করতে পারে তো বিক্রি করে দিব। আর আমি আরও দেশি মুরগি উঠানোর চেষ্টা করতেছি। তো আমি কিন্তু এই যে আমার যে অন্যান্য দেশি মুরগির বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কিন্তু এই খাবারগুলোই দিয়ে থাকি, যেহেতু এই খাবারের মধ্যে অনেক রকমের মিক্স ইন আছে। আর আমি চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু ওদেরকে প্রাকৃতিক উপায়ে কিছু মেডিসিন দেওয়ার জন্য, যেগুলো দিলে মুরগি সুস্থ থাকে। তো আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমার মুরগি একটু অসুস্থ আছে ঠান্ডার কারণে। আসলে এই বৃষ্টির সময়